আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্প টার্মিনেটর জেনেসিস মুভিকে নিয়ে। এই মুভিতে আগের টার্মিনেটর মুভিগুলোর টাইমলাইন পুরোপুরি চেঞ্জ হয়ে এক বিশাল টুইস্ট চলে আসে, যা এই গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দেয়। তবে হ্যাঁ, এই মুভির অ্যাকশন সিনসগুলো আমার কাছে অসাধারণ লেগেছিল। তো যাই হোক, আগের পার্ট দুটো দেখে না থাকলে অনুরোধ রইল দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেব। আর হ্যাঁ, গল্পের শুরুতেই আমরা আবারও 2029 সালের ভবিষ্যৎ দেখতে পাই। এদিকে স্কাইনেট পুরো পৃথিবীর প্রায় সকল মানুষকে ধ্বংস করে দিয়েছে, আর অপরদিকে বেঁচে যাওয়া মানুষেরা জন কর্নরের নেতৃত্বে স্কাইনেটের বিরুদ্ধে এক শেষ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জন কর্নর তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কাইল রিসকে নিয়ে স্কাইনেটের মেইন ঘাঁটিতে হামলা করে দেয়। অনেক ভয়ঙ্কর লড়াইয়ের পরে তারা স্কাইনেটকে পুরোপুরি ধ্বংস করে ফেলে, আর মানুষেরা এই যুদ্ধে জিতে যায়। কিন্তু ঠিক তখনই জন বুঝতে পারে যে স্কাইনেট ধ্বংস হবার আগে তাদের একটা টার্মিনেটর T-800কে টাইম মেশিনের মাধ্যমে 1984 সালে পাঠিয়ে দিয়েছে। জন তার সঙ্গীদেরকে বলে যে স্কাইনেট আমার মা সারা কর্নরকে মারার জন্য অতীতে একটা মেশিন পাঠিয়েছে, আমাকে যে কোনো মূল্যে আমার মাকে বাঁচাতে হবে। এই কথা শুনে কাইল রিস সাথে সাথে জনের সামনে এসে বলে, আমি যাব, আমি তোমার মাকে বাঁচাবো। জন কাইলের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা টাইম মেশিনের মাধ্যমে কাইলকে অতীতে পাঠানোর ব্যবস্থা করে, আর কাইল টাইম মেশিনের ভেতরে চলে যায়। কিন্তু ঠিক তখনই টাইম মেশিন চালু হয় আর কাইল টাইম ট্রাভেল করতে শুরু করে। অপরদিকে কাইল অবাক হয়ে দেখতে পায় যে স্কাইনেটে একটা টার্মিনেটর হঠাৎ করে জনের উপরে হামলা করে দিয়েছে। কিন্তু কাইল কিছুই করতে পারে না, আর সে চোখের সামনে জনকে আক্রান্ত হতে দেখে আর টাইম ট্রাভেল করে 1984 সালের দিকে এগোতে শুরু করে। টাইম ট্রাভেল করার সময় কাইল হঠাৎ করে তার নিজের ছোটবেলার কিছু নতুন স্মৃতি দেখতে পায়। সে দেখে যে তার ছোটবেলার রূপ তাকে বলছে যে জেনেসিসই হলো আসল স্কাইনেট। 2017 সালে জেনেসিস চালু হবার আগেই সেটাকে বন্ধ করে দিতে হবে। কাইল বুঝতে পারে না যে এই নতুন স্মৃতিগুলো আসলে আসলো কোথা থেকে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা 1984 সালের লস অ্যাঞ্জেলস শহর দেখতে পাই। কাইল টাইম ট্রাভেল করে একটা গলির ভেতরে এসে পৌঁছায়, আর সে ভাবে যে সারা কর্নর হয়তো একটা সাধারণ দুর্বল মেয়ে হবে আর তাকে সে টার্মিনেটরের হাত থেকে বাঁচাবে। কাইল একটা দোকান থেকে প্যান্ট চুরি করে পরে নেয়, আর ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে। কাইল ভাবে যে এটা সাধারণ পুলিশ হবে, কিন্তু অপরদিকে আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা ভয়ঙ্কর লিকুইড মেটালের টার্মিনেটর T-1000। T-1000 কাইলকে মারার জন্য তাড়া করতে শুরু করে, আর কাইল দৌড়ে একটা কাপড়ের দোকানের বেসমেন্টে লুকিয়ে পড়ে। এদিকে সেই 1984 সালের লস অ্যাঞ্জেলসে স্কাইনেটের পাঠানো আসল T-800 এসে পৌঁছে গেছে। সে সম্পূর্ণ নগ্ন অবস্থায় গ্রিফিথ অবজারভেটরিতে চলে আসে, আর আগের মুভির মতোই কিছু গুন্ডাদের কাছে গিয়ে বলে যে তোমার কাপড়গুলো আমাকে দিয়ে দাও। কিন্তু গুন্ডারা কিছু করার আগে হঠাৎ করে অন্ধকার থেকে আরেকটা বয়স্ক T-800 বেরিয়ে আসে। এই বয়স্ক T-800 এর হাতে একটা বড় শটগান রয়েছে। বয়স্ক T-800 স্কাইনেটের পাঠানো সেই নতুন T-800কে দেখে তার শটগান তাক করে বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এরপর এই দুই টার্মিনেটরের মধ্যে এক মারাত্মক ফাইট শুরু হয়ে যায়। এদিকে গ্রিফিথ অবজারভেটরিতে দুই T-800 এর মধ্যে সেই ভয়ঙ্কর মারামারি, যেটা ছিল আমার সবচেয়ে পছন্দের সিন, সেটা দেখে তো রীতিমতো মাথায় নষ্ট হয়ে যায় আমার। এদিকে গ্রিফিথ অবজারভেটরিতে সেই দুই T-800 এর মধ্যে সেই ভয়ঙ্কর লড়াই তখনও চলছিল। স্কাইনেটের পাঠানো নতুন T-800টা অনেক শক্তিশালী হবার কারণে সে বয়স্ক T-800কে অনেক মারতে থাকে, আর অপরদিকে হঠাৎ করে দূর থেকে একটা স্নাইপার দিয়ে কে যেন ওই নতুন T-800 এর বুকের সরাসরি মাঝখানে একটা গুলি করে ফেলে। বিশাল ওই অ্যান্টিম্যাটেরিয়াল রাইফেলের গুলির আঘাতে নতুন টার্মিনেটরটা মাটিতে পড়ে যায়। এরপর অন্ধকার থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, আর ওই বয়স্ক T-800কে তুলে ধরতে ধরতে বলে, পপস তুমি ঠিক আছো তো? আর এখানে আমরা দেখতে পারি যে এই মেয়েটা হলো সারা কর্নর। সারা আগের টাইমলাইনের মতো এখন কোনো সাধারণ দুর্বল মেয়ে ছিল না, সে একজন তুখোড় যোদ্ধা হয়ে গিয়েছিল। এদিকে কাপড়ের দোকানের বেসমেন্টে কাইল রিস লুকিয়ে রয়েছে। সে অবাক হয়ে দেখতে পায় যে ওই পুলিশ অফিসারটা তার হাতকে লম্বা তলোয়ারের মতো বানিয়ে নিয়েছে। কাইল বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মানুষ নয়, বরং এটা হলো লিকুইড মেটালের তৈরি T-1000। T-1000 কাইলকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে, আর কাইল তার বন্দুক দিয়ে একাধারে গুলি করে, কিন্তু T-1000 এর কোনো ক্ষতি হয় না।
ঠিক ওই মুহূর্তে একটা বিশাল সাজোয়া ট্রাক দোকানের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর T-1000কে ধাক্কা দিয়ে অনেক দূরে সরে ফেলে। ট্রাকের দরজা খুলে যায় আর ভেতর থেকে সারা কর্নর কাইলের দিকে তাকিয়ে বলে, যদি বাঁচতে চাও তবে আমার সাথে এসো। কাইল এটা শুনে তো পুরো অবাক হয়ে যায়, কারণ তার হিসেব মতে তো এই ডায়লগটা কাইলের সারাকে বলার কথা ছিল। তো যাই হোক, কাইল দ্রুত ট্রাকের ভেতরে উঠে পড়ে আর অপরদিকে ট্রাকের ভেতরে সেই বয়স্ক T-800কে বসে থাকতে দেখতে পায় সে। কাইল ভয় পেয়ে তার বন্দুক বয়স্ক T-800 দিকে তাক করে। সারা কাইলকে আটকে দিয়ে বলে যে ওকে খবরদার গুলি করবে না, ও আমাদের বন্ধু, ও আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু কাইল সারার কোনো কথাই শোনে না। কাইল চিৎকার করে বলে যে ও একটা টার্মিনেটর, স্কাইনেট ওকে এখানে পাঠিয়েছে আর এখন আমাদের ওকে মারতেই হবে। তো উপায় না পেয়ে পপস পেছন থেকে কাইলকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। তো কিছুক্ষণ পর কাইলের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে তারা একটা পরিত্যক্ত কারখানার ভেতরে রয়েছে। কাইল সারাকে জিজ্ঞাসা করে যে এসব হচ্ছেটা কি। সারা তখন কাইলকে সব কিছু খুলে বলে। সারা বলে যে আমার বয়স যখন মাত্র 9 বছর ছিল তখন একটা টার্মিনেটর আমার বাবা মাকে মেরে ফেলে, আর এই বয়স্ক T-800 যাকে আমি পপস বলে ডাকি সে আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে আসে। আসলে পপস অনেক বছর ধরে সারার সঙ্গে এই পৃথিবীতে রয়ে গেছে। সেই সারাকে যুদ্ধ করা শিখিয়েছে। কে পপসকে অতীতে পাঠিয়েছিল সেটা পপসের মেমোরি থেকে মুছে ফেলা হয়েছে, আর এদিকে পপস স্কাইনেটের পাঠানো ওই নতুন T-100 মাথা থেকে তার CPU বা ব্রেন চিপটা বের করে নেয়। অপরদিকে ঠিক তখনই T-1000 তাদের সেই কারখানার ভেতরে হামলা করে বসে। সে নিজের শরীর থেকে ছোট একটা লিকুইডের অংশ পপসের দিকে ছুঁড়ে মারে, যার কারণে পপসের সকল সিস্টেম জ্যাম হয়ে আটকে যায়। এরপর T-1000 কাইল আর সারাকে মারার জন্য তাড়া করে, আর এখন প্রাণ বাঁচানোর জন্য কাইল আর সারা দৌড়ে একটা ফাঁকা রুমের ভেতরে ঢুকে পড়ে। T-1000 দরজা ভেঙে তাদের পিছু পিছু ভেতরে চলে আসে, আর সারা এখানে মুচকি হেসে কাইলকে বলে যে আমি ঠিক এটার জন্য অপেক্ষা করছিলাম। সারা তখনই একটা সুইচ চেপে দেয় আর সাথে সাথে ছাদ থেকে অ্যাসিডের বৃষ্টি শুরু হয়ে যায়। সারা আগে থেকে এখানে অ্যাসিডের ফাঁদ বানিয়ে রেখেছিল যাতে করে T-1000 এখানে আসলে ওই অ্যাসিডের ভেতরে পড়ে গিয়ে সে গলে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এদিকে সেই অ্যাসিডের তীব্রতায় T-1000 শেষ হয়ে যাবার পরে সারা কাইলকে তাদের একটা গোপন ডেরায় নিয়ে যায়। কাইল সেখানে গিয়ে পুরো অবাক হয়ে যায়, কারণ সারা আর পপস মিলে সেখানে একটা আস্ত টাইম মেশিন বানিয়ে ফেলেছে। সারা কাইলকে বলে যে আমরা এই টাইম মেশিন ব্যবহার করে 1997 সালে যাব আর জাজমেন্ট ডে হবার আগে স্কাইনেটকে ধ্বংস করে ফেলবো। অপরদিকে কাইল তার সেই নতুন স্মৃতির কথা মনে করে সারাকে বলে, না সারা, ভবিষ্যৎ বদলে গেছে। 1997 সালে এখন আর কিছুই করা যাবে না, আমাদের 2017 সালে যেতে হবে। জেনেসিস নামের একটা সিস্টেমই হলো আসল স্কাইনেট, আমাদের ওটা জাজমেন্ট ডের আগেই আটকে দিতে হবে। সারা প্রথমে কাইলের কথা বিশ্বাস করতেই চায় না, কিন্তু পপস যখন বলে যে কাইলের এই স্মৃতিগুলো আসলে অন্য কোনো টাইমলাইনের হতে পারে তখন সারা রাজি হয়ে যায়। কিন্তু এখন তাদের সামনে একটা সমস্যা দেখা দেয়, কারণ তাদের বানানো এই টাইম মেশিনটা চালানোর জন্য একটা টার্মিনেটরের চিপ দরকার। পপস তখন ওই 1984 সাল থেকে আসা T-800 মাথা থেকে বের করা চিপটা এই মেশিনে লাগিয়ে দেয়। সারা আর কাইল নগ্ন হয়ে মেশিনটার ভেতরে দাঁড়ায়, আর এখন পপস তাদের দিকে তাকিয়ে বলে যে আমি তোমাদের জন্য 2017 সাল পর্যন্ত অপেক্ষা করব। তারপর এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে সারা আর কাইল 2017 সালের সান ফ্রান্সিসকোতে গিয়ে পৌঁছে যায়। তারা যখন একটা ব্যস্ত হাইওয়ের মাঝখানে এসে পৌঁছায় তখন পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে সোজা একটা হাসপাতালে নিয়ে যায়। কাইল সেখানে একটা ডিজিটাল স্ক্রিনে দেখতে পায় যে জেনেসিস নামের একটা নতুন সিস্টেম সারা বিশ্বে লঞ্চ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। কাইল বুঝতে পারে যে এটাই সেই স্কাইনেট যেটা ভবিষ্যতে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। ঠিক তখনই হসপিটাল রুমের ভেতরে একজন লোক হেঁটে আসে, আর কাইল এবং সারা লোকটাকে দেখে নিজেদের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিল না, কারণ ওই লোকটা আর কেউ নয়, স্বয়ং জন কনর ছিল। জন তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলে যে মা, কাইল, আমি জানতাম তোমরা আসবে, আমি তোমাদের জন্য এখানে অপেক্ষা করছিলাম। সারা আর কাইল অনেক ইমোশনাল হয়ে যায়। সারা জনকে জড়িয়ে ধরে বলে যে জন, তুমি কি সত্যিই আমার জন? তুমি এত বড় হয়ে গেছো, তুমি তো তোমার ভবিষ্যতে ছিলে, এখানে কিভাবে আসলে? জন তাদের সাথে খুবই স্বাভাবিকভাবে এইসব ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু অপরদিকে ঠিক ওই মুহূর্তেই পপস আবার সেখানে চলে আসে। পপস এসেই কোনো কথা না বলে সরাসরি জনকে লক্ষ্য করে তার শটগান দিয়ে গুলি করে ফেলে। সারা চিৎকার করে পপসকে বলে যে পপস, তুমি কি করলে? ও তো আমার ছেলে ছিল জন, তুমি ওকে কেন মারলে?
কিন্তু আমরা অবাক হয়ে দেখতে পাই জন মরেনি। জনের শরীর থেকে অদ্ভুত ছোট ছোট ধাতব কণা বের হতে শুরু করেছে আর সে আবারও সুস্থ হয়ে উঠে দাঁড়ায়। পপস তখন সারাকে সতর্ক করে দিয়ে বলে যে ও আর তোমার ছেলে নেই সারা, ও এখন একটা নতুন মডেলের টার্মিনেটর T-3000। এরপর হাসপাতালের ভেতরে জন কর্নর তার আসল রূপে সকলের সামনে চলে আসে। সে সাধারণ মানুষের মতো দেখতে হলেও আসলে তার পুরো শরীর ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগনেটিক কণা দিয়ে তৈরি। জন সারা আর কাইলের দিকে তাকিয়ে বলে যে আমি কোনো মেশিন নই, আবার আমি কোনো মানুষও নই, আমি হলাম দুটোর এক অসাধারণ মিশ্রণ। কাইল অবাক হয়ে জনকে জিজ্ঞাসা করে, কিন্তু স্কাইনেট তোমার এই অবস্থা করলো কিভাবে? জন তখন তাদের পুরো ঘটনাটা খুলে বলে। সে বলে যে ভবিষ্যতে যখন আমরা স্কাইনেটকে ধ্বংস করার জন্য হামলা করেছিলাম, তখন স্কাইনেট তার আসল রূপে আমার উপরে হামলা করে দেয়। সে আমার শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে ঢুকে আমাকে এই নতুন রূপ দিয়েছে। আমি এখন স্কাইনেটের সঙ্গে যুক্ত রয়েছি। জন এখন তাদের দুজনকেও স্কাইনেটের সঙ্গে হাত মেলানোর প্রস্তাব দেয়। তারা সবাই একসঙ্গে স্কাইনেটের হয়ে কাজ করতে চায়, কিন্তু সারা আর কাইল তার এই প্রস্তাবে সরাসরি না করে দেয়। অপরদিকে পপস জনকে আটকানোর জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে এক ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়, কিন্তু T-3000 অর্থাৎ জন এতটাই শক্তিশালী ছিল যে পপস তার সাথে একেবারেই পেরে ওঠে না। জন খুব সহজেই পপসকে এক ধাক্কায় অনেক দূরে ফেলে দেয়। তারপর সারা আর কাইল সুযোগ বুঝে ইমার্জেন্সি এমআরআই মেশিনের পাওয়ার চালু করে দেয়, কারণ জন ম্যাগনেটিক কণা দিয়ে তৈরি হওয়ার কারণে ওই শক্তিশালী চুম্বকের টানে মেশিনের সঙ্গে সে আটকা পড়ে যায়। এই সুযোগে তারা তিনজন হসপিটাল থেকে পালিয়ে চলে যায়। তারা পপসের বানানো একটা গোপন ডেরায় গিয়ে পৌঁছায়। আসলে পপস এই 33 বছর ধরে তাদের জন্য এই ডেরাটা তৈরি করে রেখেছে। সেখানে অনেক অস্ত্রশস্ত্র আর পালানোর জন্য একটা বড় স্কুল বাসও রয়েছে। সারা কাইলকে বলে যে আমাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে। জেনেসিস চালু হবার আগে আমাদের সাইবারডাইম সিস্টেমের হেডকোয়ার্টারে যেতে হবে আর সেটাকে ধ্বংস করে দিতে হবে। কিন্তু অপরদিকে জন কর্নর সেই এমআরআই মেশিন থেকে নিজেকে মুক্ত করে ফেলে আর তাদের গোপন ডেরাটাও খুঁজে বের করে ফেলে। জন তাদেরকে মারার জন্য আবারও তাদের উপরে হামলা করে আর এখন তারা তিনজন দ্রুত ওই স্কুল বাসে করে পালাতে শুরু করে। এদিকে গোল্ডেন গেট ব্রিজের উপরে তাদের মধ্যে মারাত্মক এক ধাওয়া শুরু হয়ে যায়। জন কর্নর তার শরীরকে ধোয়ার মতো বানিয়ে সরাসরি তাদের বাসের ভেতরে ঢুকে পড়ে। পপস জনকে আটকানোর জন্য বাসের ছাদের উপরে তার সঙ্গে লড়াই শুরু করে দেয় আর এক পর্যায়ে বাসটা ব্রিজের উপরে উল্টে যায় আর তারা সবাই মারাত্মক দুর্ঘটনায় আহত হয়ে যায়। অপরদিকে এখন বিশাল পুলিশ বাহিনী এসে পুরো জায়গাটা ঘিরে ফেলে। পুলিশ সারা, কাইল আর পপসকে গ্রেফতার করে সোজা থানায় নিয়ে যায়। সেখানে একজন বয়স্ক পুলিশ ডিটেকটিভ ওব্রায়েন তাদের সঙ্গে দেখা করতে আসে। এই ওব্রায়েন হলো সেই লোক যাকে কাইল 1994 সালে T-1000 এর হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। তো এখন পুলিশ স্টেশনের ভেতরে ডিটেকটিভ ওব্রায়েন কাইল আর সারার সঙ্গে কথা বলতে থাকে। সে কাইলকে বলে যে আমি জানি তোমরা সাধারণ মানুষ নও। 1984 সালে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। এখন আমাকে সত্যিটা বলো যে আসলে কি হচ্ছে আর কি হতে যাচ্ছে। কাইল তাকে সরাসরি বলে যে আমাদের হাতে একেবারেই সময় নেই। জেনেসিস চালু হলে পুরো পৃথিবী ও নিজের কন্ট্রোলে করে নেবে আর তারপর পৃথিবীকে ধ্বংসের খেলায় মেতে উঠবে। অপরদিকে ঠিক তখনই জন কর্নর পুলিশের বেশ ধরে থানার ভেতরে ঢুকে পড়ে। সে নিজের আসল রূপে এসে একাধারে পুলিশকে মারতে শুরু করে। সে তার হাতগুলোকে তলোয়ারের মতো বানিয়ে সোজা সারা আর কাইলের দিকে তেড়ে আসে, কিন্তু ঠিক তখনই পপস একটা দেয়াল ভেঙে সেখানে চলে আসে আর জনকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। ডিটেকটিভ ওব্রায়েন এই সব কিছু নিজের চোখে দেখে আর পুরোপুরি চমকে যায়। সে বুঝতে পারে যে এরা সত্যি সত্যি আসলে পৃথিবীকে বাঁচাতে চায়। তাই সে তাদেরকে পালাতে সাহায্য করে আর ওব্রায়েন কাইলকে বলে যে তোমরা জলদি ছাদে চলে যাও, সেখানে পুলিশের হেলিকপ্টার রয়েছে। এদিকে সারা, কাইল আর পপস দৌড়ে ছাদে চলে যায় আর একটা হেলিকপ্টার নিয়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। কিন্তু অপরদিকে জন কর্নরও তাদের সহজে ছাড়ার পাত্র ছিল না। সে নিজেও একটা বিশাল মিলিটারি হেলিকপ্টার চুরি করে নেয় আর তাদের পিছু তাড়া করতে শুরু করে। রাতের আকাশে দুটো হেলিকপ্টারের মধ্যে মারাত্মক এক ফাইট শুরু হয়ে যায়। জন কর্নর তার হেলিকপ্টার দিয়ে তাদের দিকে মেশিন গান দিয়ে একাধারে গুলি করতে শুরু করে। পপস তখন কাইলকে বলে যে আমি জনের হেলিকপ্টারটা আটকে দিচ্ছি, তুমি সোজা সাইবারডাইনের দিকে চলে যাও। এই কথা বলে পপস তাদের চলন্ত হেলিকপ্টার থেকে লাফ দিয়ে সোজা জন কর্নরের হেলিকপ্টারের উপরে গিয়ে পড়ে।
পপস তার ভারী রোবোটিক হাত দিয়ে জনের হেলিকপ্টারের ইঞ্জিন পুরোপুরি ধ্বংস করে দেয়, যার ফলে জনের হেলিকপ্টারটা নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন গেট ব্রিজের কাছে পড়ে যেতে শুরু করে। অপরদিকে কাইলের হেলিকপ্টারটাও জনের গুলির কারণে অনেকটাই নষ্ট হয়ে যায়, আর সে কোনো রকমে হেলিকপ্টারটাকে সাইবারডাইন সিস্টেমের বিশাল বিল্ডিংয়ের কাছে নিয়ে যায়। তারা সোজা সাইবারডাইনের ওই বিল্ডিংয়ের ভেতরে ক্র্যাশ ল্যান্ডিং করে। সারা আর কাইল কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে আসে, আর তারা বিল্ডিংয়ের ভেতরে দেখতে পায় একটা বিশাল কাউন্টডাউন স্ক্রিন চলছে। জেনেসিস অর্থাৎ স্কাইনেট পুরো পৃথিবীর অ্যাক্সেস পেতে আর মাত্র 13 মিনিট বাকি রয়েছে। এদিকে সারা আর কাইল বিল্ডিংয়ের ভেতরে সকল জায়গাতে শক্তিশালী বিস্ফোরক বা বোমা সেট করতে শুরু করে দেয়। তাদের উদ্দেশ্য হলো জেনেসিস চালু হবার আগে এই পুরো বিল্ডিংটা উড়িয়ে দেয়া। অপরদিকে ঠিক তখনই জন কর্নর তার ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টার থেকে বেঁচে ফিরে আসে, আর সে সাইবারডাইনের বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে। সে সেই সারা আর কাইলকে মারার জন্য তাদের উপরে হামলা করে বসে। আর জন কর্নর এবার সাইবারডাইন বিল্ডিংয়ের ভেতরে সারা আর কাইলের দিকে তেড়ে আসতে থাকে। সে কাইলকে দেয়ালের সঙ্গে চেপে ধরে আর তাকে প্রায় মেরে ফেলতে যায়। অপরদিকে ঠিক তখনই পপস দেয়াল ভেঙে আবারও সেখানে চলে আসে। সে তো আগের ক্র্যাশ থেকে এ যাত্রাতেও বেঁচে গিয়েছিল। পপস তার বিশাল ভারী হাত দিয়ে জনকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। জন উঠে দাঁড়িয়ে পপসকে বলে যে তুমি শুধু একটা পুরনো মেশিন, তুমি আমাকে কোনোভাবেই হারাতে পারবে না। পপস তখন তার শটগান লোড করে জনের দিকে তাকিয়ে বলে যে আমি পুরনো হতে পারি কিন্তু অকেজো নই। এরপর তাদের দুজনের মধ্যে এক ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। এদিকে সারা তার হাতে থাকা রিমোট দিয়ে বোমাগুলো ফাটানোর চেষ্টা করে, কিন্তু জন তার হাতের একটা অংশ ছুঁড়ে মেরে সারার ওই রিমোটটা পুরোপুরি ভেঙে ফেলে। অপরদিকে জেনেসিস চালু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছিল। কাউন্টডাউন একেবারে শেষের দিকে। পপস তখন জনের সঙ্গে ফাইট করতে করতে সারা আর কাইলকে বলে যে তোমরা জলদি সেফ বাংকারের ভেতরে চলে যাও, আমি ওকে দেখে নিচ্ছি। সারা পপসকে ছেড়ে কোনোভাবেই যেতে চায় না, কিন্তু কাইল তাকে জোর করে বিল্ডিংয়ের একদম নিচে একটা সুরক্ষিত বাংকারের ভেতরে নিয়ে যায় আর ভারী দরজাটা বন্ধ করে দেয়। এদিকে পপস জনকে টানতে টানতে বিল্ডিংয়ের ভেতরে থাকা একটা এক্সপেরিমেন্টাল টাইম মেশিনের কাছে নিয়ে যায়। পপস ওই মেশিনটা চালু করে দেয় আর জনকে মেশিনের তীব্র ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে আটকে ফেলে। যেহেতু T-3000 অর্থাৎ জন ম্যাগনেটিক কণা দিয়ে তৈরি, তাই ওই মেশিনের ভেতরে সে টুকরো টুকরো হতে শুরু করে। জন প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে বলে যে আমি স্কাইনেট, আমি কখনো শেষ হব না। অপরদিকে মেশিনের ওই বিশাল শক্তিতে পপসের শরীরও ধ্বংস হতে শুরু করে, কিন্তু ধ্বংস হবার ঠিক আগ মুহূর্তে পপস ছিটকে গিয়ে মেশিনের নিচে থাকা একটা লিকুইড মেটালের বিশাল পাত্রের ভেতরে পড়ে যায়। এরপর টাইম মেশিনটা একটা বিশাল বিস্ফোরণের সাথে ব্লাস্ট হয়ে যায়, আর সেই ব্লাস্টের সাথে সাথে সারার সেট করা সকল বোমা একসঙ্গে বিস্ফোরিত হয়। পুরো সাইবারডাইন বিল্ডিংটা বিশাল এক বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়, আর এরই সাথে সাথে জেনেসিস আর স্কাইনেট চিরতরে ধ্বংস হয়ে যায়। এদিকে বাংকারের ভেতরে সারা আর কাইল একেবারেই নিরাপদে ছিল। সব কিছু শান্ত হয়ে যাওয়ার পরে তারা বুঝতে পারে যে পপস হয়তো ওই বিস্ফোরণে আর বেঁচে নেই। সারা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। তারপরে হঠাৎ করে বাংকারের ভারী লোহার দরজাটা একটা তরোয়াল দিয়ে কাটা শুরু হয়। দরজা খোলার পরে কাইল আর সারা অবাক হয়ে দেখতে পায় যে সামনে পপস দাঁড়িয়ে রয়েছে। পপস ওই লিকুইড মেটালের পাত্রে পড়ে যাবার কারণে T-1000-এর মতো সে এখন আপগ্রেড হয়ে গেছে। তার শরীর এখন লিকুইড মেটাল দিয়ে তৈরি। পপস সারার দিকে তাকিয়ে হাসি মুখে বলে আমিও আপগ্রেড হয়ে গেছি। সারা এটা দেখে অনেক খুশি হয়ে পপসকে জড়িয়ে ধরে। কাইল নিজেও অনেক আনন্দিত হয়ে যায়, আর তারপর তারা সবাই মিলে কাইল রিসের ছোটবেলার ওই বাড়িতে পৌঁছে যায়। কাইল তার ছোটবেলার নিজের অর্থাৎ ছোট্ট কাইলের সামনে গিয়ে দাঁড়ায়, আর সে ছোট্ট কাইলকে বলে যে আমি তোমাকে একটা কথা বলছি, এটা সব সময় মনে রাখবে, সেটা হলো জেনেসিসই হলো স্কাইনেট, এটাকে যে কোনো মূল্যে থামাতে হবে। এরপর তারা তিনজন মিলে একটা গাড়িতে করে এক নতুন ভবিষ্যতের দিকে রওনা হয়ে যায়, কারণ এবার তাদের ভবিষ্যৎ পুরোপুরি তাদের নিজেদের হাতেই ছিল। জাজমেন্ট ডে চিরতরে শেষ হয়ে গেছে, আর এভাবেই দারুণ এই মুভিটার এন্ডিং হয়ে যায়। যদিও আগের গল্পগুলোতে আমরা জন কর্নরকে হিরো হিসেবে দেখেছিলাম, কিন্তু এই পর্বে আমরা দেখতে পেলাম যে জন কর্নর আসলে ভিলেন হয়ে গেছে। এটাই ছিল এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। আশা করি ভালো লেগেছে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।